চিন্তা করেছেন আপনারা প্রশ্ন করছেন। এবং এটা আমি আরো এটা বলতে চাই যে তাদের তারা নিজেদের শান্তিপূর্ণ প্রতিবাদ করুক, কিন্তু এইভাবে যদি পুলিশকে ডিউটি করা থেকে বাধা দেওয়া হয় যেটা হচ্ছে সেটা উচিত হবে না। যারা এখানে আছেন প্রত্যেকে সরকারি কর্মচারী, তাদের ভেরিফিকেশনের একটা ব্যাপার সবসময় থাকে। আমি তাদেরকে অনুরোধ করব যাতে এই জিনিসটা তারা না করেন। তারা অবস্থান করছেন, প্রতিবাদ করছেন, তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই। আমি আবার বলছি, বিধাননগরে আগেও কিন্তু বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, আমরা কখনো আটকাইনি। কিন্তু পুলিশ নিজের কাজ করছে, লোকজনের কাছে খাবার যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে আটকানো হচ্ছে, সেটা কিন্তু প্রপার হচ্ছে না। চেষ্টা করবো যখন আইপিএস পদমর্যাদার অফিসার এই কথা বলছেন তখন সামনের ছবিটা দেখানোর চেষ্টা করবো, যারা স্লোগানিং করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি বলছেন দাদা, কি বলছেন? চোর 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 চোরের দালাল, গো ব্যাক গো ব্যাক। চোরকে বাঁচাতে পুলিশ চোরকে শেল্টার দেয়, সেই পুলিশদের এখানে ঢোকার। আপনি মিডিয়ার মাধ্যমে উনাকে জিজ্ঞাসা করুন, উনার চেয়ারম্যানের খাবার জন্য চিন্তা হচ্ছে, আর আমাদের খাবার কে চিন্তা করবে? আপনি জিজ্ঞাসা করেন যে আমাদের জন্য উনি কি চিন্তা করছেন। আমরা ওই দেশের মানুষ নয়, আমরা এই দেশের নাগরিক নই, আমরা না খেয়ে পড়ে আছি। পুলিশ অফিসাররা যারা রয়েছেন তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করবো আধিকারিক যারা রয়েছেন। গো ব্যাক স্লোগান রাজা দেখাচ্ছে, পুলিশ ঘুরে চলে যাচ্ছে, পুলিশ ঘুরে চলে যাচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো পুলিশ ঘুরে চলে যাচ্ছে। সরাসরি আমি দেখানোর চেষ্টা করি, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, রাজা স্লোগান দিচ্ছে। রাজা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, আমি কথা বলার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো পুলিশ কার্যত ঘুরে চলে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি, স্লোগান পেয়ে চোর চোর স্লোগান শুনে এবং গো ব্যাক শুনে তারা কিন্তু চলে যাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারাও চলে গেলেন। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করবো, যে অফিসার ছিলেন তার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। তিনি চলে গিয়েছেন, ফোনে কথা বলছেন। এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি। পুলিশ আমাদের কনস্টিটিউশনাল রাইট নিয়ে বলছেন, আমাদের ফিমেল টিচারদের বাথরুম নেই কেন? কেন বাথরুম নেই? আপনার যদি পুলিশ প্রশাসনের জল যদি বেসিক বায়োলজিক্যাল নিডস হতে পারে, আমাদের ফিমেল টিচারদের জন্য বাথরুমের ব্যবস্থাটা করাটা আপনাদেরও কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পড়ে। আমরা যারা মেল টিচার্স আমরা প্রকৃতির ডাকে বাইরে যেতে পারি, কিন্তু ফিমেল টিচার্সরা প্রকৃতির ডাকে বাইরে কখনো প্রস্রাব পায়খানা করতে গেলে পুলিশ চলে গেল, পেছন দিয়ে পুলিশ ঢুকছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো, সরাসরি বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, কথা বলার একটু চেষ্টা করি। আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছেন স্যার, আপনার সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছে স্যার। পরিষ্কার প্রশ্ন ওনারা করছেন যে আপনারা ওনাদের বলে দিই, আমি আগে আমারটা বলে দিই, ঠিক আছে? ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা যা করছেন, আমরা কোনো রকম ভাবে ওনাদের খাওয়া জল কোনো কিছু আমরা আটকাইনি, আমরা কখনো আটকাই না। যেটা আমার বলার আছে, দেখুন কাল থেকে একটা প্রতিবাদ চলছে, আপনারা সবাই সেটা জানেন, আপনারা সবাই সেটা টেলিকাস্ট করেছেন। আমরা থ্রু আউট এই প্রোটেস্টার্সদের সাথে আমরা কোঅপারেট করেছি, আমরা কোনো রকম বল প্রয়োগ করার কথা ভাবিও নি। ওনারা এখানে এসছেন, প্রতিবাদ করছেন, যতক্ষণ শান্তিপূর্ণ করছেন আমরা কোনো আপত্তি করিনি। বিধাননগরে আগেও বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে, দিনের পর দিন হয়েছে, আমরা কখনো কিন্তু আমাদের তরফ থেকে সেটাকে আটকানোরও চেষ্টা করিনি, কোনো বল প্রয়োগও করিনি। কিন্তু কালকে বিকেল থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে এপিসি সদনে বহু কর্মী আছে যাদেরকে ওনারা কিছুতেই বেরোতে দিচ্ছেন না। শুধু সেটাই নয়, তাদের কাছে খাবার জল খাবার এইসবগুলো পৌঁছানোর ক্ষেত্রে তারা কিন্তু বাধা দিচ্ছেন। শুধু সেটাই নয়, পুলিশের নিজের মানে ডিউটি হিসেবে ডিউটি হয়, শিফট হিসেবে ডিউটি হয়। তো পুলিশের অনেক কর্মীরা যখন তারা নিজেদের ডিউটি টেক আপ করতে গেছেন, তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে। আপনি কিছুক্ষণ আগেই দেখছিলেন আমরা যাচ্ছিলাম ডিউটি করতে, আমাদেরকে আটকানো হয়েছে। শুধু সেটাই নয়, অনেক অফিসাররা যারা ওখানে আছেন তারা যখন বেরোতে চেষ্টা করছেন তাদের আটকানো হচ্ছে, খাবার জল খাবার এইসবগুলো যাওয়ার ক্ষেত্রে আটকানো হচ্ছে। যারা ওখানে আছে, সদনের যে কর্মীরা যারা আছে, তাদেরও একটা মানবাধিকারের ব্যাপার আছে, প্লাস পুলিশের যে অফিসার্সরা আছে তারাও ওখানটাতে আটকে আছে। আমি এখনো বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।